হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। আর আমার এই ভিডিওটা আরও 1-2 দিন আগে করা। আমার মোবাইলের সমস্যার জনিত কারণে আমি মোবাইল ভিডিওটা আপলোড দিতে পারি নাই। আর এই যে দেখেন, গ্রামের পথে যাওয়ার পথে আমরা কিছু অংশ ভিডিও করে নিচ্ছি। আর আমাদের এই যে এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা। আর এই যে দেখেন, আমরা যাচ্ছি আমাদের পরিবারের সবাই মিলিতভাবে সবাই চলে যাচ্ছি বাড়িতে। কেননা আমার চাচি মারা গেছে, আমার আব্বার চাচাতো ভাইয়ের বউ মারা গেছে, তার জন্য আমরা সবাই গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। আমাদের পাশে সবাই চলে যাচ্ছে। আর আমরা ধরতে গেলে যৌথই এখন একই বাড়িতে সবাই বসবাস করি। আর এই যে দেখেন, আমাদের যাওয়ার পথে আমাদের গ্রামের যে অংশ, যে সব কিছু আপনাদেরকে সামান্য কিছু তুলে ধরতেছে। আর এই যে দেখেন, গ্রামের যে কত সুন্দর পরিবেশের যে কাঁঠালের গাছগুলো আমাকে অনেক মনোমুগ্ধ করে। আর কাঁঠাল গাছ, পেঁপে গাছ, এগুলো দেখলে আমার অনেক ভাল লাগে। তারপর আমাদের বাড়িতে চলে যাচ্ছি। আর আমাদের বাড়িতে যা যা দেখেন, গ্রামের কত সুন্দর পরিবেশ। আর এই যে দেখেন, ঢুকতে না ঢুকতে মনটা খারাপ হয়ে গেল। এখানে সব কিছু সব কিছুর কাজ চলতেছে। আর এখানেও সব বাড়ির মুরব্বীরা বসে সবাই আলাপ আলোচনা করতেছে। আর আল্লাহ যেন আমার চাচিকে বেহেশত নাজিল করে, আল্লাহ যেন তাকে বেহেশতের উচ্চতর দান করে, সেই কামনাই করি। আর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। আর বাড়ির সব মুরব্বীরা বসে আছে। আর আমরা একদিন আপনাকে আমাদের গ্রামের বাড়ি ট্যুর দেবো, কিন্তু আজকে আর ওইভাবে মনটা ভালো না, ঠিক সেভাবে দেখানো হয়েছে না। আর আমাদের ঘরগুলো পুরাতন অনেক ঘর, আমরা তো আর গ্রামে যাই না, তার জন্য গ্রামের বাড়ি ঘরের প্রতি তেমন ডিরেকশন নেওয়া হয় না। আর এই যে দেখেন, এই ঘরে কেউ থাকে না, তার জন্য আজকে বৃষ্টির দিনে রান্নাবান্নার কাজ আমরা আজকে রুমের মধ্যেই করতেছি। ভাবলাম যে সবাই একটা খানা দিই, এই জন্য গ্রামের যত আত্মীয় স্বজন আসবে আজকে, এই জন্য আমরা একটু সামান্য কিছু তাবারকের আয়োজন করছি। আর এই যে দেখেন, এই ফাঁকে বৃষ্টিও নেমে পড়েছে। আর এখন সবাই চলে গেছে জানাজার জন্য, তার জন্য বাড়িটা একটু ফাঁকা। এই যে দেখেন, আর এই যে দেখেন বৃষ্টির অবস্থা, বৃষ্টির জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে। বৃষ্টির জন্য তারপর এই যে দেখেন কত সৌন্দর্য। আর বৃষ্টির দিন এমনি তো গ্রামের বাড়িতে সৌন্দর্য লাগে। আর এই যে দেখেন, খাবার দাবার শুরু হয়ে গেছে। এই রুমে পুরুষ লোকরা খাওয়া দাওয়া করতেছে এক এক করে। আর অন্য আরও 2-3 রুমের মধ্যে মহিলারা খাওয়া দাওয়া করতেছে, কেন বৃষ্টির কারণে ওইভাবে সুন্দর করে বাহিরে খাওয়ানো হচ্ছে না, রুমের মধ্যেই খাওয়ানো শুরু করে দিয়েছে। আর এভাবে সবাইকে সুন্দর করে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। এই যে 2 ডেকচি বিরিয়ানি রান্না করা হয়েছে, যেন সবাই তাবারক হিসাবে খেতে পারে। এই যে দেখেন কত সৌন্দর্য ভিউ, কত সৌন্দর্য। আর আমাদের বাড়ির আশপাশটা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আর এই যে দেখেন, গ্রামে আসলে যে মনে হয় যেন শহরে আর না যাওয়া হয়, কিন্তু আমাদের গন্তব্যস্থলে তো যেতে হবে, গন্তব্যস্থলে তো যেতেই হবে। এই যে দেখেন, আর আপনাদেরকে একটু শেয়ার করলাম বৃষ্টির দিনে যাই, এমনি তো গাছপালা সৌন্দর্য থেকে পরিষ্কার থাকে। আর আমি আপনাদেরকে একটু রাস্তাটা শেয়ার করলাম। এই যে রাস্তাটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। আর এখানে আমাদের একটা ব্রিজ আছে, এই ব্রিজটা আমরা বদগুনি হাল নামে পরিচিত। এখানে আমরা ছোটোবেলায় নৌকা দিয়ে পারাপার হওয়া যায়। আর এখন তো আমরা ব্রিজের মাধ্যমে আসা যাওয়া করি, কত আর সুন্দর। আর আগে
কত কষ্ট করে পারাপার হতে হচ্ছে, ছোটোবেলার কথা বলতেছি। আর এইখানে আল্লাহ হাফেজ সব করে পরে